আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সব মানুষের উপরে নয়, সব নবীর উপরে নয়, সব রাসূলের উপরেও আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান থেকে যত মানুষ বেহেশতে যাবে, আল্লাহর রাসূল বেহেশতের দরজা খোলা ছাড়া সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবীও আল্লাহর বেহেশতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। বুখারী বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কয়টা? পাঁচটা জিনিস। লাম ইউতুহুন্না আহাদুন ক্বাবলি, যেই পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আমার পূর্বে কোন নবীকে আর কোন রাসূলকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। কয়টা? পাঁচটা জিনিস দান করেছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে নুসরাতু বির-রু'বি মাসিরাতা শাহরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা আর এমন গাম্ভীর্য দিয়েছেন, কাফের মুশরিকরা তার সামনে আসার সাথে সাথে তাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যেত। ভয়। রাসূলের কাছে কোনো অস্ত্র ছিল? কোন আগ্নেয় অস্ত্র রাসূলের কাছে ছিল না। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার এক মাসের দূরত্ব থাকতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হতো। আপনি দেখেন তার জঘন্য উদাহরণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগা তরবারি নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। আসছে কিসের জন্য? রাসূলের মাথা কাটার জন্য আসছে। সেই ওমর রাসূলের কাছে এসে রাসূলের পায়ের কাছে বসে হত্যা করতে এসে বলল যে, হুজুর আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়। সুবহানাল্লাহ। আসলো কিসের জন্য? হত্যা করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা রূহ, এমন একটা মর্যাদা, গাম্ভীর্যতা দান করেছেন যে শত্রুরা তার থেকে এক মাস দূরে থাকা অবস্থায় শত্রুর মনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ভয় তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সারা পৃথিবীর পুরা জমিনকে আল্লাহ তাআলা মসজিদ হিসাবে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী, আমরা গত জুমায় এই কথাটা বলছিলাম, সারা পৃথিবীর সব জমিনটাকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মসজিদ বানিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানেই নামাজে দাঁড়িয়ে যেখানেই আল্লাহকে সিজদা দিবে সেই সিজদা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেটা অন্য কোন উম্মতের জন্য আল্লাহ তাআলা দেন নাই। এখন শুধু জমিনটাকে মসজিদ বানান নাই, ওয়াতাহুরান, পুরা জমিনের মাটিকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর এমন এমন জায়গা আছে যেই জায়গায় পানি পাওয়া যায় না, মরুভূমি আসেনি, পানির কোনো নাম গন্ধ নাই। এমন একটা পরিবেশ, এমন এমন পরিবেশ দুনিয়ার মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা সুযোগ দিয়েছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পানি না পাবে, মাটির মধ্যে হাত রেখে কষা দিবে, সাথে সাথে পবিত্র করে দিবেন কে? আপনি মাটির মধ্যে হাত দিয়া হাত মুখ মুছে নেবেন, আপনার অপবিত্র দূর করে দিয়া পবিত্র বানিয়ে দিবেন কে? আল্লাহ। যেটা তায়াম্মুম বলি আমরা, যেটা কোন নবীর উম্মতের জন্য এটা ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একমাত্র স্পেশাল আল্লাহ তাআলা জমিনের মাটিকে পবিত্র, মসজিদান ওয়া তাহুরান, পবিত্র বানিয়ে দিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জমিনের মাটির মধ্যে হাত রেখে ঘষা দিবে, আল্লাহ তাআলা অপবিত্রতা দূর করে তাদেরকে পবিত্র বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ফাআইনামা রাজুলুম মিন উম্মতি আদরাকতাহুস সালাত ফালিয়ুসাল্লি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যেখানেই যাইয়া এইভাবে পবিত্রতা অর্জন করে নামাজের সময় হবে সেখানে সিজদা দিবে, আল্লাহ তাআলা তার সিজদাকে কবুল করে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, অহিল্লাতি আল মাকামি,
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গনিমতের মালকে হালাল করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ হওয়ার পরে যে মালগুলা পায় এদেরকে বলা হয় গনিমত। যুদ্ধের ময়দানে কাফেররা যে মাল জিনিসপত্র রেখে পালাইয়া যায়, যেই মালগুলি বিজয়ী পক্ষ খুঁজে নেয় এগুলারে বলা হয় গনিমত। পূর্বের কোন নবীর জন্য যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যুদ্ধলব্ধ মাল, শত্রুপক্ষের যুদ্ধের ময়দানে ফেলে রেখে যাওয়া মাল, গনিমতের মালকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা অন্য কোন উম্মতের জন্য ছিল না। ওয়ালাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গনিমতের মাল আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছেন, অথচ আমার পূর্বে কোন নবীর জন্য এটা হালাল ছিল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিয়াত শাফাআতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন, সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। হাসরের ময়দানে যখন সব মানুষগুলি, সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, লা ইয়াতাকাল্লামুনা আহাদুন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। হাসরের ময়দানে যত বড় নবী হোক, কেউ আল্লাহর ভয়ে কথা বলার কোনো সাহস পাবে না। আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সবাই নিজের নাজাতের চিন্তা করবে, বলবে নাফসি নাফসি। আহা, আজকে আমি কিভাবে মুক্তি পাবো? যখন এই মুহূর্ত দেখা দিবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমি মুহাম্মদকে সুপারিশের ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে দিয়া কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান। কাঁদতেছেন কেন? মাথা উঠান, মাথা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। যখন আল্লাহ তাআলা বলবেন ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন। আপনি আজকে যা সুপারিশ করবেন, যা বলবেন, আমি আল্লাহ তা কবুল করে নেব। সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলবেন তারে মাফ করে দিবেন। মাথা উঠা। রাসূল বললেন এই শাফাআতের ক্ষমতা, সুপারিশের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কি ভাই, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এত নবী, লক্ষের বেশি নবী, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মনোনীত করেছেন, নবী বানিয়েছেন, এমনকি যাদেরকে আল্লাহ তাআলা, যাদের সাথে আকাশ থেকে কথা পর্যন্ত বলেছেন, সেই নবীরা পর্যন্ত সেই কিয়ামতের ময়দানে সুপারিশের ক্ষমতা পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুহাম্মদ একমাত্র কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ।